গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে হচ্ছে বিকাল 5:30। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে আমি, মামা, মা আর ডলু, আমরা চার লেডিস আজকে যাচ্ছি একটু ঘুরতে। সৌরভ যাচ্ছে না, সৌরভ আছে বাড়িতে, কারণ আজকে আমাদের নেটে ফাইবার লাইন লাগাতে আসবে, সেই জন্য বাড়িতে আসে। যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে মানি স্কোয়ারে, কারণ দুদিন আগে মামামের যখন ছুটি ছিল আমরা ওখানে গিয়েছিলাম, তো কিছু টুকটাক শপিং করেছিলাম। তো কিছু চেঞ্জেস করতে হবে, ওখানে কিছু ড্রেসগুলো চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমরা যাচ্ছি মানি স্কোয়ারের ওখানে, কারণ এখন আর ওটা বিগ বাজার থেকে কিনেছিলাম, এফবিবি থেকে। তো এখন তো এফবিবি নিয়ম করে দিয়ে যে স্টোর থেকে আমরা পারচেস করব সেই স্টোরে গিয়েই চেঞ্জ করতে হবে। আগে যেমন ছিল যে কোনো স্টোরে গেলে পরেই চেঞ্জ করে দেবে। তো তোমরা যদি এই নিয়মটা জেনে থাকো তাহলে খুবই ভালো, আমার যেমন জানা ছিল না। তো যাই হোক, এটা ওদেরকে ফোন করে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো এটা এখন যাচ্ছি আমরা। আর দেখো, ডলুকে আজকে একটা টিপ পরিয়ে দিয়েছি, তো কেমন লাগছে ওকে বলো টিপটা পরে। মায়ের কপালে টিপ দেখলেই ও খালি টিপ টিপ করে ওটা খুলে নেয়, কারণ ও জানে চাঁদ মামা টিপ দিয়ে যায়। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটা এক্সচেঞ্জ করার ছিল এক্সচেঞ্জ হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, বাড়ি গিয়ে তারপরে ডিনার বানাবো, ডোনাপিকি ববদের খাওয়া আছে, সব কাজ করব। ঠিক আছে, তো চলো। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমরা কি চা খাই, যার জন্য চায়ের কালারটা এত সুন্দর লাগে। এটা হচ্ছে গ্রিন টি, যেটা মানে চায়ের দোকানে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, গ্রিন টি। আর আমরা যেটা মা বাবারা দুধ চা খায়, যেটা সেটা হচ্ছে পাতা চা আর দানা চা, যেটা মিক্সড হয়। আমরা কোনো টাটা টি গোল্ড বা ব্রুক বন্ড ওগুলো কিছু খাই না, সেই মানে দোকান থেকে কিনে এনে সেটা বাড়িতে বানিয়ে খাই। ওই জন্য চায়ের কালারটা এত সুন্দর লাগে, আর দুধের চায়ের কালারটা আর গ্রিন টিটার কালারটা দেখা জাস্ট অসাম লাগে, তাই না? তো তোমাদের এটা অনেকেরই প্রশ্ন ছিল, জানতে চেয়েছিলে, তাই আজকে তোমাদেরকে বলে দিলাম। ভালো করে আঁচড়ে দাও। হ্যাঁ, না চুপ করে বসো। হ্যাঁ, ভালো করে এইখানটায় 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 ব্রাশ করে দাও, ভালো করে ব্রাশ করে দাও। দাও, ব্রাশ করে দাও, দাও দাও এনাকে ভালো ভালো করে করো। ব্রাশ করে দাও, ব্রাশ করে দাও। হ্যাঁ, কেমন করে ব্রাশ করে? ওরম করে। এই, ওর মুখে দিয়ে দিচ্ছে রে। এদিকে এসো, এদিকে এসো বাবা। এনাকে করে দাও, এনাকে করে দাও, এনাকে করে দাও। তোমার এনাকে ব্রাশ করে দাও, এনাকে ব্রাশ করে দাও, ভালো করে ব্রাশ করে দাও তো। তো আজকে আমাদের ডিনারে বানাবো হচ্ছে চিকেন স্যুপ, এগ চিকেন স্যুপ। তো ওটা তোমরা হয়তো বাড়িতে বানাও, বা যদি না বানিয়ে থাকো, আমি এইভাবেই বানাই, ইজি প্রসেসে, খেতেও বেশ সুন্দর লাগে। আর স্যুপ দেখবে এক বাটি হয়ে গেলে আর কিছুই দরকার পড়ে না, তাই না? তো চলো, এটা আমি কিভাবে বানাই তো সেটা তোমরা দেখে নাও। দেখো, স্যুপটা বানাতে আমাদের লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু সোয়া সস, একটু ব্ল্যাক পেপার, টমেটো কেচাপ, দুটো ডিম, নুন আন্দাজ মতো,
গাজর, বিনস আর আমি এখানে অল্প চিকেন নিয়েছি। তোমরা চিকেনের সলিড পিস যেটা হয় সেটাও ইউজ করতে পারো। আমি এখানে লেগ পিস নিয়েছি। তো এখান থেকে চিকেনটাকে বয়েল করে তারপরে ওখান থেকে চিকেনটা ছাড়িয়ে নেব। আর এটা তোমরা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারো। সেই ক্ষেত্রে আমার মনে হয় ব্ল্যাক পেপারটা, মানে খুব ছোট, যেমন আমার ডলু এটা খেতে ভালোবাসে, কিন্তু ওকে যখন দিই আমি অল্প ব্ল্যাক পেপার দিই, খুব বেশি দিই না। আর তখন ও খাওয়ার সময় আমি ওকে কর্নফ্লাওয়ারটা দিই না, কর্নফ্লাওয়ারটা আমি স্কিপ করে যাই। তো তোমরাও এটা খাইয়ে দেখতে পারো। তো এখানে আমি দেখো গাজর বিনসটা কেটে নিয়ে আমি একটু চপারে করে একদম ভালো করে ফাইনলি চপ করে নেবো। তাহলে পরে একদমই সুন্দরভাবে চপ হয়ে যাবে। তাহলে আর হাতে মানে কাটার কোনো ঝামেলাটা থাকবে না। আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর আমি যে জলটা দিচ্ছি এইটাই চিকেন স্টক হিসেবে আমি কাজে লাগাবো। তো এর মধ্যে আমি গাজর বিনস যেটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়েছি, আর একটু অল্প স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ আমি এখনই অ্যাড করে দিচ্ছি। পরে যখন আবার আমরা খাবো তখন সেটা পরে অ্যাড করব। এবার এটা আমি 2 থেকে 3টে সিটি হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো দেখো সিটি হয়ে গেছে, দেখো চিকেনটা খুব সুন্দর বয়েল হয়ে গেছে। এবার চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাড়গুলো ফেলে দিয়ে আমি চিকেনটাকে রাখবো। হাড়গুলো চাইলে খেয়ে নিতে পারো, কিন্তু এখানে আমি শুধু যেহেতু চিকেন স্যুপ করছি, চিকেন স্যুপে তো কোনো হাড় থাকে না, তো সেই জন্য দেখো এটা একদম চিকেন স্টক হিসেবে খুব সুন্দর কাজে দেবে। তো এবার আমি একটা ফ্রাইং প্যানে, স্যুপ তো বাটার ছাড়া ইনকমপ্লিট, তো আমি এখানে গার্লিক আর হার্বসের যে বাটারটা হয় আমি সেটাই ইউজ করছি। তোমরা চাইলে নর্মাল আমুল বাটারও দিতে পারো। এবার এটা আমি স্টকটা দিয়ে দিচ্ছি একবারে, ওটার মধ্যে যেটা গাজর আর বিনস আছে সেটাও দিয়ে দিচ্ছি। তো একটু ফুটে গেলে চিকেনটা আমি শ্রেডেড করে নিয়েছি, একটু ফুটে গেলেই আমি শ্রেডেড চিকেনটা ওর উপর দিয়ে দেবো। এবারে দেখো এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার একটুখানি স্যুপের মধ্যে আমি ডার্ক সয়া সসটা অ্যাড করব, খুব বেশি না। আর অল্প একটুখানি টমেটো কেচাপ অ্যাড করছি। এবার ডিমটা দেওয়ার সাথে সাথেই এটাকে সমানে নাড়তে হবে, নাহলে ডিমটা এক জায়গায় দলা পেকে যাবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে না, জিনিসটা খেতেও তখন ভালো লাগবে না। তো তোমরা চাইলে কিন্তু একটা ডিমও দিতে পারো। আর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। তো আমি এটা নামাবার মুখে ওপর থেকে আমি পার্সলে পাতা আর স্প্রিং অনিয়ন আমি ওটা দিয়ে তারপরে নামাবো। এখানে আমি কোনো নুন অ্যাড করিনি। এরকম পার্সলে পাতা এটা খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে অ্যাড করে দিলাম। আমি এখানে সেরকম কিছু নুন অ্যাড করিনি, তো নুন যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে তোমরা অ্যাড করে নেবে। আমার পার্সলে পাতা দিয়ে কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি স্প্রিং অনিয়নটা একটু কেটে দিয়ে দেবো। ডিনারে বা যখন খুশি দেখবে স্যুপ খেতে ভালো লাগে, এটা শীতকাল হলে পরে আরও ভালো লাগবে। তো দেখো হয়ে গেছে আমার স্যুপ রেডি, হেলদি অ্যান্ড টেস্টি স্যুপ রেডি। তো ডলু এটা খেতে ভীষণ ভালোবাসে, বাড়ির সবাই ভালোবাসে। এটার সাথে যদি মনে হয় তাহলে পরে একটু ব্রেড টোস্ট করে নিয়ে জাস্ট একটু বাটার লাগিয়ে খেয়ে নিতে পারো। আর স্যুপটা কেমন হয়েছে দেখতে আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের দিন। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।